চালাক স্ত্রী এবং অলস চোরের কাহিনী। রামপুর নামে এক শান্ত, সবুজ গ্রামে বাস করত রাকেশ ও তার স্ত্রী মীরা। রাকেশ ছিল সরল মনের মানুষ, যে কঠোর পরিশ্রম করতে জানত, কিন্তু ব্যবসা বাণিজ্যের জটিলতা সে বুঝত না। অন্যদিকে তার স্ত্রী মীরা ছিল বুদ্ধিমতী, দূরদর্শী এবং অত্যন্ত বিচক্ষণ। সংসারে যখনই কোনো অর্থকষ্ট দেখা দিত, মীরাই তার বুদ্ধি দিয়ে রাকেশকে সঠিক পথে চালিত করত। মীরার পরামর্শেই তারা প্রথমে 2টি গরু কেনে। গরুর দুধ বিক্রি করে যা লাভ হতো, তাতে তাদের সংসারে কিছুটা সচ্ছলতা আসে। এই সামান্য সাফল্য মীরাকে আরও বড় কিছু করার সাহস যোগায়। একদিন সে রাকেশকে বলল, শুধু দুধ বেচলে হবে না, আমাদের আয় বাড়াতে হবে। আমি ভাবছি একটা ছোট পোল্ট্রি ফার্ম শুরু করব। শ্বশুর মশাই অসুস্থ থাকায় মীরাকেই ফার্মের পুরো দায়িত্ব নিতে হল। সে বাজারে গিয়ে কিছু দেশি মুরগি কিনে এনে ডিম বিক্রি শুরু করল। কঠোর পরিশ্রমে অল্পদিনেই তাদের ফার্মটি বেশ লাভজনক হয়ে উঠল। অলস চোর ও মীরার সন্দেহ। রাকেশের ক্ষেতের ঠিক পাশেই একটি ছোট কুঁড়েঘরে থাকত অমর। অমর ছিল অত্যন্ত অলস প্রকৃতির। কাজ করতে তার একদম মন চাইত না, কিন্তু তার খাদ্যের প্রতি ছিল গভীর আসক্তি। সে সারাক্ষণ অন্যের কাছে ধার করত অথবা বিনা আমন্ত্রণে বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে পেট ভরে খেয়ে আসত। এই অলসতার কারণে প্রায়শই তাকে অভুক্ত থাকতে হতো। মীরা যখন পোল্ট্রি ফার্ম শুরু করল, অমর গোপনে সেদিকে নজর রাখত। মুরগি আর ডিমের লোভে তার জিভে জল আসত। একদিন মীরা তার মামার বাড়ি গেল। এই সুযোগের অপেক্ষাতেই ছিল অমর। অনেক দিন না খেয়ে থাকার পর রাতে সে চুপি চুপি রাকেশের উঠোনে প্রবেশ করল। মুরগি রাখার ঝুড়ি থেকে সে একটি মোটাসোটা মুরগি চুরি করে রান্না করে খেল। তার মনে হল, এত সহজে মুরগি চুরি করা যায়। মীরা 2 দিন পর বাড়ি ফিরে এসে মুরগি গোনার সময় দেখল একটি মুরগি কম। সে রাকেশকে বিষয়টি জানালে রাকেশ বলল, হতে পারে শিয়াল বা অন্য কোনো প্রাণী নিয়ে গেছে, চিন্তা করো না। কিন্তু পরের রাতে আরও একটি মুরগি চুরি হয়ে গেল। এবার মীরা নিশ্চিত হল যে এটি নিছক দুর্ঘটনা নয়, বরং কোনো চোরের কাজ। সে আশেপাশের পরিবেশ পর্যবেক্ষণ করে দেখল, অলস অমর প্রায়শই তাদের ক্ষেতের দিকে উঁকি দেয়। মীরার তীক্ষ্ণ বুদ্ধি বুঝতে পারল, এই কাজের পিছনে নিশ্চয়ই অমরের হাত আছে। মীরার বুদ্ধিদীপ্ত পরিকল্পনা। অমরকে হাতে নাতে ধরার চেয়ে উচিত শিক্ষা দেওয়ার জন্য মীরা এক বুদ্ধিদীপ্ত পরিকল্পনা তৈরি করল। পরের দিন দুপুরে যখন অমর তার কুঁড়েঘরের কাছে বিশ্রাম নিচ্ছিল, মীরা তখন উঠোনে দাঁড়িয়ে ইচ্ছাকৃতভাবে জোরে জোরে রাকেশের সাথে কথা বলতে শুরু করল, যাতে অমর সব শুনতে পায়। মীরা বলল, শোনো গো, আমার মামার বাড়ি থেকে ফেরার পথে এক সাধু আমাকে এই বিশেষ দানাগুলো দিয়েছেন। সাধু বাবা বললেন, এই দানাগুলো যদি মুরগিদের খাওয়ানো হয়, তাহলে তাদের ডিমের আকার দ্বিগুণ হয়ে যাবে। রাকেশ সরলভাবে জিজ্ঞাসা করল, খুব ভালো তো, কিন্তু সাধু কি আর কিছু বলেছেন? মীরা গলা আরও উঁচু করে বলল, হ্যাঁ, সাধু সাবধান করেছেন, এই দানা খাওয়া মুরগি যদি কোনো মানুষ ভুল করে খায়, তাহলে তার পেটে অসহ্য যন্ত্রণা শুরু হবে এবং সে মারাও যেতে পারে। এই দানাগুলো খুব বিষাক্ত, কিন্তু মুরগিদের জন্য উপকারী। আড়াল থেকে এই কথা শুনে অমর ভয়ে কেঁপে উঠল। তার মনে হল, যেই মুরগি সে চুরি করে খেয়েছে, নিশ্চয়ই সেটি ওই বিশেষ দানা খাওয়া ছিল। ভয়ে তার বুক ধড়ফড় করতে শুরু করল। তীব্র দুশ্চিন্তা ও মানসিক চাপের কারণে সত্যি সত্যিই তার পেটে এক ধরনের ব্যথা অনুভূত হতে লাগল। সে যন্ত্রণায় ছটফট করতে শুরু করল। সন্ধ্যা নামতেই যখন রাকেশ তাকে দেখতে গেল, অমর যন্ত্রণায় চিৎকার করে উঠল। রাকেশ ঘাবড়ে গেল। তখন মীরা সেখানে এল। মীরাকে দেখেই অমরের ভয় আরও বেড়ে গেল। সে মীরার পায়ে লুটিয়ে পড়ে কাঁদতে কাঁদতে বলল, দিদি, আমাকে বাঁচাও, আমি বড় ভুল করেছি। আমিই তোমাদের মুরগি চুরি করেছিলাম। আমি জানতাম না যে মুরগিগুলো বিষাক্ত দানা খেয়েছে। আমার পেটে অসহ্য ব্যথা হচ্ছে। আমাকে বাঁচান দিদি, আমি আর কখনো চুরি করব না। পরিণতি। চোর ধরা পড়েছে, এবার তাকে উচিত শিক্ষা দেওয়ার পালা। মীরা শান্তভাবে বলল, আমি জানতাম তুমিই চুরি করেছ অমর। আমি শুধু তোমাকে একটি সুযোগ দিতে চেয়েছিলাম। তারপর মীরা ঘর থেকে একটি লাড্ডু এনে অমরকে খেতে দিল। অমর ভয়ে ভয়ে সেটি খেয়ে ফেলল। লাড্ডু খাওয়ার সঙ্গে সঙ্গে অমরের পেটের ব্যথা যেন ধীরে ধীরে কমে যেতে লাগল। সে বিস্ময় নিয়ে মীরার দিকে তাকাল।
মীরা হেসে বলল, এই লাড্ডু কোনো সাধারণ লাড্ডু নয়। এটি খেলে শুধু পেটের ব্যথা দূর হয় না, বরং অলস মানুষ কঠোর পরিশ্রমী হয়ে ওঠে। এই লাড্ডু তোমার শরীরের অলসতা আর মনের চুরির ইচ্ছে দূর করে দেবে। মীরা তার বুদ্ধিমত্তার দ্বারা এমনভাবে অমরকে বিশ্বাস করাল যে সে সত্যিই ভয় পেয়ে অসুস্থ হয়ে পড়েছিল এবং লাড্ডু খেয়ে সুস্থ হয়েছে বলে বিশ্বাস করল। অমর বুঝতে পারল যে চুরি করা কত বড় ভুল। সে মীরার কাছে ক্ষমা চাইল এবং প্রতিজ্ঞা করল, এরপর থেকে সে নিজের পেট ভরানোর জন্য কঠোর পরিশ্রম শুরু করবে। মীরার উপস্থিত বুদ্ধি এবং চালাকির কারণে চোর শাস্তিও পেল না, আবার সে সততার পথে ফিরল। রাকেশ তার বুদ্ধিমতী স্ত্রীর দিকে গর্বের চোখে তাকাল। গ্রামের মানুষ বুঝতে পারল, বুদ্ধি ও বিচক্ষণতা দিয়ে কঠিন সমস্যারও সহজে সমাধান করা যায়।